আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি বিজয়নগরের রাজধানী খ্যাত চম্পকনগরের বাজারের বাটির বাজারে। এই বাজারের বর্জ্য রাখার অব্যবস্থাপনা সম্পর্কে আজকে আমি সরজমিনে আপনাদেরকে দেখাবো। পরিবেশ কিভাবে নষ্ট হচ্ছে, প্রাণী সম্পদ কিভাবে নষ্ট হচ্ছে এবং জীববৈচিত্র্য কিভাবে নষ্ট হচ্ছে। এই বাজারের এই বর্জ্য সব এই যে আপনারা দেখছেন যে বাজারের এই যে পুরো বাজার, এত বড় একটা বাজারের সব বর্জ্য এবং ময়লা এখানে রাখা হচ্ছে। বিভিন্ন হোটেলের উচ্ছিষ্ট এখানে রাখা হচ্ছে। বাজারে মোট 20 থেকে 25টা ফার্মেসি আছে। ফার্মেসির সিরিজ, ইনজেকশন, তারপরে বিভিন্ন বোতল এখানে রাতের বেলা এসে এখানে ফেলে দেওয়া হচ্ছে। শুধু তাই না, এখানে প্রতিদিন 7 থেকে 8টা গরু জবাই করা হচ্ছে। গরু, ছাগল, মহিষের বর্জ্য। এবং এই যে দেখেন মানুষের এই যে বাজারটা, এই যে এখানে কাঁচা বাজারে পচনশীল সমস্ত দ্রব্য এই যে জায়গাতে, এই নোংরা জায়গাতে রাখা হচ্ছে। এবং এত বড় একটা বাজার বর্জ্য রাখার কোনো ব্যবস্থা না থাকার কারণে এই আজকে এই পরিবেশ ব্রিজের উত্তর পূর্ব পাশে বর্জ্য ব্যবস্থাপনার কারণে মুদিমালের পচনশীল জিনিস এখানে রাখা হচ্ছে। তারপরে এর কারণে কি কি ক্ষতি হচ্ছে আপনারা দেখেন। এই যে দেখেন, নদী ভরাট হচ্ছে, তারপর মাছ বা প্রাণী সম্পদের ক্ষতি হচ্ছে। দুর্গন্ধে পরিবেশ, হাজার হাজার মানুষের আমদানি রপ্তানি বাজারে এবং রাস্তার দুর্গন্ধে হাজার হাজার মানুষের পরিবেশ দূষিত হচ্ছে, রোগ বালাই সৃষ্টি হচ্ছে, সুষ্ঠু পরিবেশের মারাত্মক বিঘ্ন ঘটছে। এই জন্য আমি প্রধানত দায়ী করব বাজার কমিটিকে। আপনারা বর্জ্য একটা নির্দিষ্ট জায়গায় ফেলার ব্যবস্থা করুন, না হয় দিনকে দিন পরিবেশ বিনষ্ট হয়ে মানুষের রোগ বালাই সৃষ্টি হচ্ছে এবং মানুষের পরিবেশ বিনষ্ট হচ্ছে। খাল দিনকে দিন ভরাট হয়ে যাচ্ছে। অনতিবিলম্বে এই বাজার কমিটিকে বলবো, আপনারা একটা নির্দিষ্ট জায়গা তৈরি করুন বর্জ্য রাখার জন্য, এবং নির্দিষ্ট দিন পরে আবার বর্জ্য তৈরি করে বর্জ্য অন্য জায়গায় সরিয়ে নেবে, না হয় পরিবেশ রক্ষা হবে না। এই ক্ষেত্রে আমি পানি সম্পদ কর্মকর্তা বিজয়নগরের, তারপর পরিবেশ কর্মকর্তা, তারপর মৎস্য কর্মকর্তা টিউনু সাহেবকে অনতিবিলম্বে কার্যকারী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবো। সেই সাথে নতুন ডিসি মহোদয়কে অনুরোধ জানাবো যে আপনার এই যে পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশের নষ্টের কারণে, দুর্গন্ধের কারণে পরিবেশ দিন দিন ভারী হয়ে উঠছে, অক্সিজেন নাইট্রোজেনের বিরাট প্রবলেম তৈরি হচ্ছে, যেন এখানে কোনো রোগ দেখার কেউ নাই। আমি অনতিবিলম্বে এই বাজার কমিটি বা এলাকাবাসীর সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো এই পরিবেশটাকে দূষিত মুক্ত করার জন্য, পরিবেশটাকে উন্নত করার জন্য এবং দেশকে উন্নত করার জন্য। দেখেন, যারা ময়লা ফেলে তারাও জানে যে পরিবেশটা নষ্ট হচ্ছে, তাদের কোনো কিছু করার নাই। তবে একটা নির্দিষ্ট জায়গা থাকলে সবচেয়ে ভালো হতো। এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে আপনারা পরিবেশ রক্ষার সুবিধার জন্য, পানি সম্পদ রক্ষার জন্য, নদী খাল ভরাট যেন না হয়, এই রক্ষার্থে আপনারা আপনাদের মতামত জানাবেন বলে আমি আমার এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।